হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে এবং থার্ড ইয়ারের প্রিপারেশন শুরু করবো ভাবছো, অথচ সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর মনে হচ্ছে যে থার্ড ইয়ারের আমাদের যে 8টি পেপার রয়েছে সমস্ত অনার্সের যে 8টি পেপার, সেই 8টি পেপারের জন্য গাইডেন্সের প্রয়োজন। এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা অনলাইন টিউশন ব্যাচ সম্পর্কে জানতে চাইছিলে বা যারা অনলাইন টিউশন নিতে আগ্রহী। এই ভিডিওটি তাদের জন্য। তোমরা যারা অনলাইন টিউশন সম্পর্কে জানতে চাও বা এই বছরে কি কি পেপার পড়তে হবে, কি কি ডিফিকাল্টিস আসতে পারে কোন পেপারে, আমি সমস্তটাই আলোচনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা সমস্তটাই জেনে যাবে। আচ্ছা, প্রথমে শুরু করছি আমরা যে তোমাদের কটি পেপার থাকবে। আমি পেপার সংখ্যাটা আগে বলে দিই। পেপার সংখ্যা কটি থাকবে এবছরে তোমাদের থার্ড ইয়ারে? পেপার সংখ্যা থাকবে সিসি পেপার 4টি এবং ডিএস পেপার 4টি, ডিএসসি বলি যেটাকে আমরা। টোটাল 8টা পেপার। এই 8টা পেপারই কিন্তু সোশিওলজি অনার্সের। এই 8টা পেপারই কিন্তু সোশিওলজির, অর্থাৎ জি সাবজেক্ট হিসেবে যার যা ছিল সেটা সেকেন্ড ইয়ারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা জির 1, 2, 3, 4 4টি পেপার কমপ্লিট করে নিয়েছো তোমরা। সেক্ষেত্রে এবছরে এই 8টি অনার্সের 8টি পরীক্ষা দিলেই কিন্তু থার্ড ইয়ার কমপ্লিট হবে। ওকে, তো সেক্ষেত্রে সবাইকে বলে রাখি 8টা পেপার কি কি, 8টা পেপারের একটা কনসেপশন, ছোট্ট করে একটা কনসেপশন আমি দিয়ে দেবো, একটুখানি দেখতে থাকো। প্রথম যে পেপার অর্থাৎ সিসি 10 পর্যন্ত কমপ্লিট করা আছে। সিসি 11-এ কি পড়তে হবে? সিসি 11-এ পড়তে হবে সোশিওলজিক্যাল থিঙ্কার, এবং এই সোশিওলজিক্যাল থিঙ্কার কিন্তু ক্লাসিক্যাল থিঙ্কার। ক্লাসিক্যাল থিঙ্কার মানে সেখানে ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার থেকে শুরু করে, ইমানুয়েল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, টালকাট পার্সন্স থেকে শুরু করে টোটাল পার্টটা, থিঙ্কারদের টোটাল পার্টটা একদম ক্লাসিক্যাল টু টালকাট পার্সন্স মডার্ন, ক্লাসিক্যাল টু মডার্ন সম্পূর্ণটা থাকবে থিঙ্কারে। এবার থিঙ্কারের দুটো পেপার আছে। থিঙ্কারের একটা হচ্ছে সিসি 11, আরেকটা হচ্ছে সিসি 13। 13টা বেসিক্যালি মডার্ন থিঙ্কারের ওপর, আর সিসি 11টা টোটাল আমাদের ক্লাসিক্যাল থিঙ্কারের ওপর। এই যে এই পার্টটা কিন্তু থিওরি পেপার। এই পার্টটা বোঝা ভীষণ জরুরি। সবাইকে বলবো একটু যতটুকুই পড়ো, যে নোটস থেকে পড়ো, যতটুকু পড়ো, কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন। আমাদের ইউটিউব মানে যারা অনলাইন টিউশন ব্যাচে জয়েন করতে পারছো না তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। তোমরা টপিক ধরে ধরে আমাদের চ্যানেলে ঢুকেও টপিক ধরে ধরে আমাদের পেজে সার্চ করো, অবশ্যই কোনো না কোনো ভিডিও পাবে, কনফার্ম পাবে। তো সেক্ষেত্রে এই সিসি 11-এর যে সিলেবাস রয়েছে তার অনেকটা কিন্তু কভার করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলো দেখা যাবে। কোনো রকম তার জন্য কোনো মেম্বারশিপ নেওয়ার ব্যাপার নেই, কোনো চার্জেস ব্যাপার নেই। ওকে, এটা অ্যাজ এ সাবস্ক্রাইবার সেই যে সাবস্ক্রাইব করেছো প্রত্যেকেই দেখতে পাবে। ইভেন এটা গেল দুটো পেপার। এবং সিসি 13-এর সিসি 13 টোটালটা হয়তো ম্যাক্সিমামটাই পাবে না, কয়েকটা টপিক আছে। আমি এবছরে চেষ্টা করব সিসি 13টা কভার করার। ওকে, আর দ্বিতীয় পার্টে চলে আসি। তাহলে দুটো পেপার গেল, একটা আমরা পেলাম সিসি 11 এবং 13, এই দুটি থিঙ্কারের। আর রিসার্চ মেথড 1 এবং রিসার্চ মেথড 2, এই রিসার্চ মেথড 2 এই দুটি পেপারে কি থাকবে? 12 এবং 14, অর্থাৎ সিসি 12, সিসি 14 এই দুটি হচ্ছে রিসার্চ মেথড। আর সমাজতত্ত্বে এই অ্যাকচুয়ালি যারা সমাজতত্ত্বকে জানার চেষ্টা করছো বা সাবজেক্টটাকে ভালো লাগছে, যারা একটু চাইছো যে একটু টিউশন নিয়ে পড়তে বা সাবজেক্টটাকে জানতে, তাদের জন্য এই দুটি পেপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা যদি রিসার্চ মেথড বা রিসার্চ কি, সমাজতত্ত্বে কিভাবে গবেষণা হয় সেটা যদি না জানি, তাহলে সমাজতত্ত্ব পড়া আমাদের বৃথা। এবার আসি এর ওপর কি কি টপিকের আলোচনা আছে। এর ওপরেও কিন্তু বেসিক যে পার্ট, সেই পার্টের ওপর কিন্তু অলরেডি ভিডিও আছে। রিসার্চ মেথডোলজি বলে আমাদের একটা পেপার, একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে, সেই ফোল্ডারে গিয়ে দেখে নিতে পারবে। রিসার্চ মেথডের বেসিক A to Z সেখানে কিন্তু পেয়ে যাবে, কনসেপশন বেসিকটা পাবে। আর তোমাদের তো বেসিক নেই, বেসিকের সঙ্গে সঙ্গে 14-এ যখন আমরা আসবো অ্যাডভান্স কিছু পার্ট আছে, যে পার্টগুলো একটু জানা প্রয়োজন। এবং এই পার্টগুলোর ক্ষেত্রে বলি, এখানে স্ট্যাট বলি আমরা যেটাকে, স্ট্যাটিস্টিক্সের কিছুটা পার্ট আছে, মানে মিন, মিডিয়ান, মোড।
এই পার্টটা সম্পর্কে যারা আগ্রহী আছো অলরেডি আমি এগুলো ক্লাস করিয়ে রেখেছি, আমাদের চ্যানেলে দেখে নিতে পারো, আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের ইউটিউব, বিশেষ করে আমাদের যে অনলাইন ক্লাসটা শুরু হতে চলেছে, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ প্রত্যেকটা পার্ট ধরে ধরে করাবো। যারা সাবজেক্টটাকে জানতে চাও, আমাদের টিউশন ব্যাচটা শুধুমাত্র তাদের জন্য, অনলি ফর সিরিয়াস স্টুডেন্ট, যাদের সময় আছে অনেক, যারা সাবজেক্টটাকে জানতে চাও। হ্যাঁ, যদিও সময় থাকা বা না থাকাটা সম্পূর্ণ নিজের ওপরে ডিপেন্ড করে। অনেকেই আমাদের আগের ব্যাচে, মানে আমি স্যালুট করেছি তাদেরকে, হ্যাঁ, যে হাউস ওয়াইফ বাচ্চা সামলেও কিন্তু পড়াশোনা করেছে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ পড়াশোনার ইচ্ছাটা থাকা চাই। তো সেই ইচ্ছাটা থাকলেই কিন্তু পড়তে ইচ্ছা হবে, বা সাবজেক্টটা ভালো লাগা চাই। সাবজেক্ট ভালো না লাগলে কিন্তু টিউশন পড়তে ভালো লাগবে না। তারপর চলে আসি পরের পার্টে। তাহলে 4টে পেপার গেল। 4টি পেপার হলো, বাকি 4টি পেপার কি? আরবান সোশিওলজি, এগ্রেরিয়ান সোশিওলজি, তাহলে DS11, DS21। এটা সম্পূর্ণরূপে আমাদের আরবান সোসাইটি, নগর সমাজকে নিয়ে আলোচনা করে। নগর সমাজের কি কি সমস্যা, নগর সমাজের গঠন কেমন, নগর সমাজের বৈশিষ্ট্য কি, নগর সমাজ কিভাবে গঠিত, নগর সমাজের উপাদান কি কি, কোন কোন বিষয়গুলো নিয়ে নগর সমাজ গঠিত, এই প্রত্যেকটা পার্ট, এবং নগর সমাজকে নিয়ে সমাজতাত্ত্বিকরা কি কি তত্ত্ব দিয়েছে, এখানে এই পার্টগুলোই কিন্তু জানতে হবে। DS11 এগ্রেরিয়ান সোশিওলজি। এগ্রেরিয়ান সোশিওলজি সম্পূর্ণরূপে আমাদের গ্রামীণ, বিশেষ করে এগ্রেরিয়ান মিনস হচ্ছে কৃষক সম্প্রদায়, মানে সোশিওলজি কৃষকদের যে সমাজতত্ত্ব, একদম এগ্রেরিয়ান পার্টটা সম্পূর্ণ থাকবে। সেখানে কৃষক কি, চাষ বা চাষ থেকে শুরু করে নতুন কি পার্ট এসছে, সেই পার্টগুলো সম্পূর্ণটাই আমরা এখানে দেখব। এবং এগ্রেরিয়ান সোশিওলজিতে টোটাল আমাদের এগ্রেরিয়ান সোশ্যাল স্ট্রাকচার প্রি ব্রিটিশ পিরিয়ড থেকে পড়তে হবে। ওকে, তারপর তো বললাম 13 আর 14, এটা আমরা অলরেডি আলোচনা করে দিলাম ওখানে, ঠিক আছে। এরপর DS31, 41, বাকি 2টি পেপার। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, কথা প্রসঙ্গে মনে পড়লো যে আমরা অনেকেই কি বলবো, বেসিক্যালি বিভিন্ন জন আমরা আমি কাজ করছি, বা আমি হাউসওয়াইফ, বা আমার পড়ার সময় নেই, এই অজুহাতে আমরা অনেকেই পড়াটা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই অজুহাত দিয়ে আমরা কি বলবো, নকল করে পাশ করার একটা প্রচেষ্টা করছি। অনেকেই আছে, হ্যাঁ, আমার চ্যানেলের ফলোয়ার হিসেবেও তারা আছে। হ্যাঁ, তাদের সঙ্গে আমার ডিরেক্টলি কথা হচ্ছে, অনেকের সঙ্গে ডিরেক্টলি কথা হচ্ছে, তাদের একদম অকপট স্বীকারোক্তি যে স্যার আমরা এইভাবে ছাড়া পাশ করতে পারবো না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যদি কোনো একটা অংশে নিজেকে মনে হয় যে আমি নিজে পড়ে পাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফোন করে নিও। আমি চেষ্টা করব খুব অল্প সাজেশন দিয়ে অল্প পড়ে পাশ করানোর। অ্যাকচুয়ালি একটুখানি যদি পড়ে কেউ, আমাদের এই যে সাবজেক্টের এই বছরে জাস্ট পেপারগুলো আছে, এগুলো আমার মনে হয় কপি করা বা নকল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু সবাই ইচ্ছাশক্তি দেখান, বা দেখাও, একটা ইচ্ছাশক্তি দেখাও যে আমি নিজের প্রচেষ্টাতে পাশ করতে পারি। কপি করা, নকল করার কোনো প্রয়োজন নেই। অনেক ছাত্রছাত্রী, আমার বলতে লজ্জা লাগে যে আমার আগের বারও আমার যে সেই কলেজের ছাত্রছাত্রীরা অনেকে কপি করতে গিয়ে ধরা পড়েছিল গতবার। তারা নিজেই বলছে স্যার ধরা পড়েছিলাম, আমাদের খাতা আড়ি করে দিয়েছে কয়েকজনের। তো এই স্বীকারোক্তিটা না করে একটু পড়াশোনা করলে কিন্তু সহজেই পাশ করা যায়। একটু পড়াশোনা, আমার তো বিশাল কিছু 70%, 80% নম্বর প্রয়োজন নেই। আমার কাছে সব রকমের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের চলতে হয়। এবার কেউ যদি চায় যে আমি নিজে থেকে পাশ করব, আমি তার জন্য আছি, অলওয়েজ আছি। কিন্তু যারা অসৎ পথ অবলম্বন করছো, তাদেরকে বলবো একটু চেষ্টা করেই দেখো না। পাশ করা নিয়ে তো এখন যদি তোমরা বলো যে পাশ করার জন্য স্যার আমরা অবলম্বন করছি অসৎ পথ, আপনি কি বুঝবেন, আমার প্রচুর চাপ আছে স্যার। কেন? পাশ করার জন্য তো অবলম্বন করার দরকার নেই। 20 নম্বর তোমরা অ্যাসাইনমেন্টে পাচ্ছ, আমি সেটা ধরে নিলাম যে ম্যাক্সিমাম 18 পাচ্ছ। যে ম্যাক্সিমাম 18 পেলে, যে কেউ 18 পাচ্ছ, তার সেই পেপারে কত দরকার? 3 তোলার মতো ক্যাপাবিলিটি পড়তে পারবে না? আমি তোমাকে যদি 5টা প্রশ্ন পড়িয়ে 3 তোলার ক্যাপাবিলিটি তৈরি করে দিই, তাহলে তো ছাড়বে, নকল করা ছেড়ে দেবে। তাহলে নকল করাটা মানসিকতা, ইচ্ছা, যে তোমরা ইচ্ছা করেই সেটা করছো, মানে তোমাদের কোথাও গিয়ে ওই ইচ্ছাটাকে সরাতে হবে। পাশ করার ইচ্ছা থাকলে ইজিলি নিজে থেকে পাশ করতে পারবে। আমি তোমাকে একদম খুব সহজ ফর্মুলা বলে দিলাম। 18 অ্যাসাইনমেন্ট, আমি ধরে নিলাম যে একটা ভুল হচ্ছে, বা
গত বছর যেমন আমাদের থার্ড ইয়ারে একটা পেপার ছাড়া সবগুলোই ঠিক হয়েছিল, তাহলে আমি ধরে নিলাম আমি 18, তুমি 18 পাচ্ছ অ্যাসাইনমেন্টে, বা 16 আমি ধরে নিলাম, তাহলেও তো তোমাকে 5 পেতে হবে, মাত্র 5, তাহলে কত, 21। আমি যদি পাশ করা নিয়ে বলি তাহলে তোমাদের তো 21 পেতে হবে পাশ করতে হলে, অসুবিধা তো নেই। তাহলে যদি একটু ভালো নম্বর পেতে হয় তাহলে আরেকটু এফর্ট দিতে হবে, আরেকটু এফর্ট দাও। আমি কোথাও গিয়ে চাইছি যে আমার ছাত্রছাত্রী বা সোশিওলজি নিয়ে যারা পড়ছো তাদের মানসিকতার একটু চেঞ্জেস হোক, একটু পরিবর্তন করি, একটু চেষ্টা করে দেখি, অবশ্যই হবে না কেন। একটু চেষ্টা করলে, নিজের চেষ্টায় এত দূর পর্যন্ত যখন এসছো, 12 ক্লাস পর্যন্ত পাশ করেছো, তখন অবশ্যই পরের পাঠটুকু একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, অনেক বকে ফেললাম, এত লেকচার সবাই শোনে না, জানি না কে কে শুনেছো, যারা শুনবে তাদের কাজে লাগবে। যে ফ্রি লেকচার দিয়ে দিলাম, ঠিক আছে, কিছু মনে করো না, কাউকে আঘাত করা আমার কোনো অভিপ্রায় নয়। কিন্তু আমি গত ব্যাচে, আমাদের ব্যাচে বেশ কয়েকজন হাউসওয়াইফকে পেয়েছি, তারা কিন্তু নিজেদের ছেলেমেয়ের পড়াশোনা সামলে, নিজেদের ছেলেমেয়ের ভরণ পোষণ, সারাদিনের দায়িত্ব সামলেও পড়াশোনা করেছে, এবং আমি ড্যাম শিওর তারা 60% প্লাস নম্বর পাবে, ঠিক আছে। তো এই প্রচেষ্টাটা একটু নিজেকে, এরা মোটিভেটার আমি বলবো, মানে এরা 60% নম্বর পেলে আমি এদেরকে দিয়ে ভিডিও করাবো, অবশ্যই আমি ভিডিও আনবো, হ্যাঁ, যে কিভাবে নেতাজিতে সব কিছু সামলে 60% নম্বর পাওয়া যায়, হ্যাঁ, আমি তাকে দিয়ে অবশ্যই ভিডিও আনবো। যাই হোক, তারপর ডিএস পার্টে আরও 2টো পেপার দেখতে হবে, 31, 41। সোশিওলজি অফ ওয়ার্ক, এখানে সোশিওলজি পর ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজির পার্টটা পড়তে হবে, মানে শিল্প সমাজতত্ত্বের পার্ট বলা যায়, হ্যাঁ। আর এখানে হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান, এর থেকে সহজ পেপার হয় না। পরিবেশের দুটো একটা থিওরি বাদে, হ্যাঁ, বেশ 2টো থিওরি আছে, সেই থিওরিটা একটু বুঝতে হবে, বাদ বাকি পার্টটা ভেরি ইজি পার্ট, হ্যাঁ। এর জন্য সত্যি কথা বলতে কোনো কপি করা বা নকল করার প্রয়োজন হয় না, ঠিক আছে। চলো, একটু চেষ্টা করলেই হবে। আরেকটা পার্ট যেটা নিয়ে অনেকে, গতকাল আমাকে একজন মেসেজ করেছিল যে স্যার এই পেপারটি চেঞ্জের কি কোনো অপশান আছে? আমার 42 হয়ে গেছে, তখন জানি না কিভাবে 42 হয়েছে, তবে আমি যতদূর জানি চেঞ্জের কোনো অপশান নেই। যদি তোমাদের কারো জানা থাকে, আমি ভুল যদি বলে থাকি তাহলে আমাকে একটু বলে দিও যে এই পেপারটি চেঞ্জের কোনো অপশান থাকলে কি অপশান আছে। আমি যতটা জানি কোনো অপশান নেই। তাহলে এই পেপারটিতে 90% একদম ঠিক। আমাদের গত ব্যাচেও কিন্তু প্রায় 3 জন ছিল মাত্র 42, বাদ বাকি সব 41। তো সেক্ষেত্রে 90% ছাত্রছাত্রীদের কিন্তু ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন নেই, এটা ভারতীয় সমাজতত্ত্ব। এই যে ভারতীয় সমাজতত্ত্বের ঐতিহ্য, এটা কিন্তু খুব ইজি না, আবার খুব একটা কঠিনও নয়, ঠিক আছে। একটু চেষ্টা করলেই হবে, এবং কমন পাওয়া যায় না একজন বলছিল, তো আমাদের এবছরে কিন্তু কমন এসছে, যা কমন এসছে সবাই পাশ করে যাবে, মোটামুটি সবাই পরীক্ষা দিয়েছে, একদম কমন আসেনি এমনটা নয়, কিন্তু এটা যেহেতু ভীষণ কনসেপচুয়াল পেপার, সেটা নিয়ে একটু সমস্যা হয়। আচ্ছা, এটা গেল আমাদের, তাহলে 8টা পেপার পড়তে হবে, এই হচ্ছে 8টা পেপার, 42, 41-এর মধ্যে যে কোনো একটা নিতে হবে, যেটা ডিসাইড হয়েছে সেটাই পড়তে হবে। এবার আসে আমাদের অনলাইন কোর্স ডিটেলস। এতক্ষণ তো বললাম যে সমস্ত পার্টটা, এবার বলি যে কিভাবে আমাদের অনলাইন কোর্সের কি ডিটেলস আছে, কিভাবে জয়েন হবে। আমাদের প্রথমেই বলে রাখি, অনলি সোশিওলজি অ্যাপসে আমাদের ক্লাস হবে, অনলি সোশিওলজি অ্যাপসে ক্লাস হবে, এবং এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস কিন্তু দেখতে পাবে। লাইভ ক্লাস হবে, একই সঙ্গে রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে, অর্থাৎ নিজের সময় মতো যে কোনো সময় দেখে নিতে পারবে। এবার আসি অ্যাপস ডাউনলোড করে কিভাবে ক্লাসে জয়েন করবে, আর ক্লাসে তুমি কি পাবে। প্রথমে বলি, এটা সম্পূর্ণ অনলাইন কোর্স, সম্পূর্ণ অনলাইন কোর্স, ঠিক আছে। বাড়ি বসে খুব সুন্দরভাবে নিজের মতো করে নিজের সময় মতো দেখে নিতে পারবে ক্লাস। কোনো বাধ্যবাধকতা নেই যে লাইভ ক্লাসে জয়েন করতেই হবে, এমন নয়, নিজের সময় মতো কিন্তু রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে। আমরা লাইভ ক্লাস একটা নেবো, একটা রেকর্ডেড ক্লাস, প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস হবে, সিলেবাস অনুযায়ী ক্লাস হবে। প্রত্যেকটা পেপারের সিলেবাস অনুযায়ী, আমরা গত বছরও তাই করেছি। গত বছর আমরা লাস্টের দিকে গিয়ে একটি পেপার আমরা সময়ের অভাবে নিতে পারিনি, 41টা আমরা ক্লাস নিতে পারিনি, বাদ বাকি সব পেপারের ক্লাস নিয়েছিলাম, 41, 42, 7টা পেপারই কিন্তু কভার করা হয়েছিল। আমি এবছরে এই কমিটমেন্টটুকুও করছি যে এই 8টা পেপারই কভার করা হবে। প্রতি সপ্তাহে একটি করে লাইভ ক্লাস আর একটি রেকর্ডেড ক্লাস থাকবে, যে কোনো সময় রিভিশন করে নিতে পারবে, যে কোনো সময় রিভিশন করে নিতে পারবে, হ্যাঁ, যখন খুশি তখন কিন্তু এটা রিভিশন করা যাবে নিজের ইচ্ছা মতো। প্রতিটি পেপারের নোটস দেওয়া হবে, অর্থাৎ আমাদের এই টিউশন কোর্সে ভর্তি হলে আলাদা করে নোটসের প্রয়োজন নেই, আমরা যা নোটস দেবো সেই নোটটাই পড়তে হবে। গত বছরের
আমরা একইভাবে নোটস দিয়েছিলাম। হ্যাঁ, এবছরের নোটস রেডি হচ্ছে, কারণ আমরা গত বছরের সিলেবাস থেকে কিছু পার্ট এবার যেহেতু কোশ্চেন প্যাটার্নের পার্টটা দেখেছি কী কী কোশ্চেন এসছে, তার উপর বেস করে এবছরের স্টাডি ম্যাটও রেডি হচ্ছে। এই মুহূর্তে আমরা কোনো স্টাডি ম্যাট দিচ্ছি না, যারা শুধু স্টাডি ম্যাট নিতে চাইছো তাদের জন্য, যে তারা এখন কোনো স্টাডি ম্যাট পাবে না, কয়েকটা মাস পরে যোগাযোগ করো, আমরা স্টাডি ম্যাট রেডি করছি, সেই স্টাডি ম্যাট কমপ্লিট হলে তারপর দেওয়া হবে। কিন্তু এখন আপাতভাবে আমরা অনলাইন ক্লাস চলছে, আর অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে স্টাডি ম্যাট দেওয়া হবে। আর কিভাবে দেওয়া হবে? হার্ড কপি, আমরা কোনো পিডিএফ ফাইল দিই না। আশা করছি তোমরা প্রিভিয়াসলি যারা কন্ট্যাক্ট করেছিলে জানো, আমরা কোনো পিডিএফ ফাইল দিই না। নোটসের হার্ড কপি দেওয়া হবে। হার্ড কপি কোথায় পৌঁছে যাবে? হার্ড কপি বাড়িতে পৌঁছে যাবে, হার্ড কপি তোমার নিজের অ্যাড্রেসে পৌঁছে যাবে। ওকে, এবং কোর্সের মেয়াদ 11 মাস, কারণ অলরেডি ফেব্রুয়ারি হয়ে গেছে, ঠিক আছে? ডিসেম্বর পর্যন্ত আমরা এর ভ্যালিডিটি রাখবো, ডিসেম্বর 2025। আশা করছি তার মধ্যে এক্সাম হয়ে যাবে, কারণ এবছরে দেরি হয়েছে, পরের বছরে আশা করছি এই সেশনে অসুবিধাটা হবে না। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ফি স্ট্রাকচার। স্যার ফিস কত? সমস্যা হচ্ছে যে এই ফি স্ট্রাকচারটা আমরা গত বছরের থেকে অনেকটা কমিয়েছি। গত বছরে আমাদের কোর্স ফি ছিল 5000, এবছরে কিন্তু আমরা মাত্র 4000 রেখেছি। 4000 কোর্স ফির মধ্যে 8টি পেপারের গাইডেন্স, মাত্র 500 পার পেপার। 500 কি? নোটস, সাজেশন অ্যান্ড ক্লাস, কম নয়। ওকে, সমস্তটা পেয়ে যাবে। কিভাবে জয়েন হতে হবে? প্রথমে 400 টাকা অ্যাডমিশন ফিস পে করতে হবে এই নম্বরে, গুগল পেতে। পে করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং টিউশন ফিসটা কিভাবে দিতে হবে? টিউশন ফিস এবং স্টাডি মেটেরিয়াল ফিসের যে মান্থলি 600 টাকা করে নেওয়া হবে, কেউ একবারে পেমেন্ট করতে চাইলে পেমেন্ট করতে পারো। মান্থলি 600 টাকা করে পে করতে হবে। সেই 600 টাকা অ্যাপস ওপেন করে রেজিস্টার্ড করে আমাদের এই ব্যাচে যেতে হবে, গিয়ে পেমেন্ট অপশান থাকবে, এবং পেমেন্ট অপশানে একদম নিচে গিয়ে পে ইন ইনস্টলমেন্ট এই অপশান পাবে। গেলেই দেখবে 616.24 বা 25 এরকম সামথিং কিছু টাকা পে করতে হচ্ছে। এই 16 টাকাটা হচ্ছে ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ, ঠিক আছে? এটা গেল। আর কি চার্জ লাগবে? তাহলে 400 আর এখানে মান্থলি 600, টোটাল কত হচ্ছে? 4000। আর 80 টাকা পে করতে হবে। এই 80 টাকা কিসের জন্য? কোরিয়ার চার্জ। আমরা কোরিয়ার করব দুটি পার্টে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1টা মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে আমরা পাঠিয়ে দেবো। সেখানে কি থাকবে? পার্ট 1-এ থাকবে সিসি 11, 12, 13, 14 4টি পেপার। আর সিসি আর ডিএসএ পার্ট 2-তে থাকবে ডিএস পেপার। ডিএস পেপার 11, 21, 31, 41 or 42। ওকে, ক্লিয়ার? সমস্তটা ক্লিয়ার? কিভাবে জয়েন হবে সমস্ত। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে ফিল ফ্রি টু কল, এই নম্বরে যোগাযোগ করে নেবে, বা হোয়াটসঅ্যাপ করলেও তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ওকে, তাহলে আমি সমস্ত ডিটেলসটা বলে দিলাম। এবার তোমাদের যারা ইন্টারেস্টেড আছো তারা দেরি না করে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও। আরেকটা বিষয় বলি, যারা অনেক দিন পর মনে করো ভিডিওটা দেখছো তাদেরকেও বলে রাখি, রেকর্ডেড ক্লাসের অপশান আছে। আমাদের এই ব্যাচের সিট ফুলফিল হয়ে গেলে পরের ব্যাচ শুরু হবে। পরের ব্যাচটা আমরা 2 মাস পর শুরু করব। এই ব্যাচটা 2 মাস চলবে, তারপর নাম এনলিস্টেড হবে, তারপর নেক্সট ব্যাচ শুরু হবে। তো সেক্ষেত্রে যারা পরে দেখছো ভিডিওটি, বা পরের ব্যাচের জন্য, বা এপ্রিল, মে, জুন নাগাদ তুমি নিতে চাইছো ব্যাচটা, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা 2 মাস আগেও, কোর্স শেষ হওয়ার 2 মাস আগেও কিন্তু আমরা দেবো। মানে কেউ যদি সেপ্টেম্বর, অক্টোবর নাগাদও নিতে চাও তাহলেও যোগাযোগ করে নেবে, কারণ রেকর্ডেড ক্লাস সমস্তটা থাকবে, আর স্টাডি মেটেরিয়ালস তুমি একবারে পেয়ে যাবে অ্যাট ওয়ান টাইম। আর যেহেতু থার্ড ইয়ার 8টা পেপার, সবাইকে বলবো একটু ছোট ছোট করে প্রথম থেকে শুরু করতে, তাহলে লাস্টে গিয়ে কোনো চাপ হবে না। যারা ভীষণ সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে বলবো যে আজকেই অ্যাডমিশনটা কমপ্লিট করে নাও,
তাহলে কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক হতে চলবে। আশা করছি সমস্ত ডিটেলস দিতে পারলাম। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন হয়, যারা টিউশন নিতে পারছো না, কোনো টপিকের উপর ভিডিও দিলে ভালো হয় মনে হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।